ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। স্যার, আজকের দিনের ফাটাফাটি ব্রেকিং নিউজ, যেটার জন্য কিন্তু আমরা সবাই অপেক্ষা করছিলাম। স্যার, আজকে 12 তারিখ, চলুন দেখে নিই কী ফাটাফাটি ব্রেকিং নিউজের কথা বলছি। স্যার, নিউজটা কি? ইন্ডিয়া সিপিআই ইনফ্লেশন ডেটা, যেটা কিন্তু আজকে 12 তারিখে ডিক্লেয়ার হওয়ার কথা ছিল, যেখানে প্রিভিয়াস ইয়ার দেখলে দেখা যাবে যে 5.08% এসছে, আর এবার ফোরকাস্ট করা হয়েছে কত? 3.65, অ্যাকচুয়াল এসছে 3.54। তো স্যার, কম এসছে, ভালো হলো না খারাপ হলো? অবভিয়াসলি ভালো হলো, কারণ ইনফ্লেশন যা এক্সপেক্ট করছে তার থেকে কম আসা তো অবশ্যই ভালো। তো স্যার, যেটা আমি সবসময় বলছি যে আমাদের দেশের মধ্যে কিন্তু ইনফ্লেশন কন্ট্রোলে আছে, জিডিপি ঠিকঠাক আছে, শুধু ফেড যদি রেট কাট করে তাহলে কিন্তু আমাদের আরবিআই রেট কাট করবে। তো স্যার, এটা কিন্তু একটা ব্যাপক বড় নিউজ, যেখানে ইনফ্লেশন যা এক্সপেক্ট করা হয়েছে তার থেকে কম এসছে, যেটা আগের বারে আমরা দেখেছিলাম। অর্থাৎ আগের বারে মিন্স জুন মাসে যা এক্সপেক্ট করা হয়েছিল, জুন মাসে যেটা জুলাই মাসে বেরিয়েছিল, তা 4.80, তার থেকে বেশি এসেছিল। তো স্যার, তখন কিন্তু মার্কেট একটু পড়ে ছিল, কারণ স্বাভাবিকভাবেই যেটা এক্সপেক্ট করা হয়েছে তার থেকে যদি বেশি আসে তো পড়বেই। তো এবারের যে ইনফ্লেশন ডেটা এসছে না, সেটা কিন্তু ফাটাফাটি এসছে। তো কালকে মার্কেট হয়তো সেলিব্রেশন করতে পারে এই ডেটাটাকে, যদি ওয়ার্ল্ডে মার্কেট ঠিকঠাক থাকে বা ওয়ার্ল্ডের কোনো যুদ্ধ বা কোনো খারাপ খবর না আসে। তার পাশাপাশি স্যার 14 তারিখ ডেটটা মনে রাখবেন। কেন বলছি? কারণ সেদিনকে কিন্তু ইউএসের ইনফ্লেশন ডেটা আসবে। তো ইউএসের ইনফ্লেশন ডেটার ওপর কিন্তু ওয়ার্ল্ড মার্কেট ডিপেন্ড করবে কোন দিকে মুভমেন্ট নেবে কি নেবে না। যদিও বা 14 তারিখ মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পরে আসবে, আর 15 তারিখ আমাদের মার্কেট ছুটি, তো সেটার ইম্প্যাক্ট কিন্তু আমরা 16 তারিখে পাবো। স্যার, আইআরএফসি, ইন্ডিয়ান রেলওয়ে ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেড, তো নাম শুনেই বুঝতে পারছেন কোম্পানিটা কাজ কী করে। ইন্ডিয়ান রেলওয়েকে ফাইন্যান্স প্রোভাইড করে। তো ইন্ডিয়ান রেলওয়ে ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড বলুন, লোকোমোটিভ যেসব কোম্পানিগুলো তৈরি করছে সেই ক্ষেত্রে বলুন, বা কোচ যেসব কোম্পানিগুলো তৈরি করছে সেই ক্ষেত্রে বলুন, টোটাল বলতে পারেন যে ইন্ডিয়ান রেলওয়ের সাথে যুক্ত যেসব কোম্পানিগুলো আছে সেসব কোম্পানিগুলোকে কিন্তু ফাইন্যান্স প্রোভাইড করে এই কোম্পানিটা। তো আজকের দিনে দেখলে দেখা যাবে 2.64% একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে, যেখানে কোম্পানিটা যদি আমরা দেখি এক বছরে কীরকম, এক বছরে 262%, আমরা যদি 5 বছরে দেখি দেখলে দেখা যাবে কত, 642% রিটার্ন দিয়েছে। তো স্যার, গভর্নমেন্ট যেভাবে কাজ করছে, গভর্নমেন্ট যেভাবে রেলের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কথা বলছে, রিসেন্টলি সম্ভবত পরশু দিনকে আমি একটা ভিডিওতে আলোচনা করেছিলাম, যেখানে 8টা নতুন প্রজেক্ট কিন্তু ক্যাবিনেট থেকে অ্যাপ্রুভ হয়ে গেছে। তো সেখানে ইনফ্রাস্ট্রাকচার, রেলের নতুন লাইন বলুন, ইলেকট্রিফিকেশন বলুন, সব কিছু হবে। তো ফাইন্যান্স প্রোভাইড করবে কিন্তু স্যার এই কোম্পানিটায়। তো স্যার, আজকে 12 তারিখ এই কোম্পানির রেজাল্ট ডিক্লেয়ার হওয়ার কথা ছিল। তো চলুন অ্যাট ফার্স্ট রেজাল্টটা দেখে নিই। স্যার, আমরা কোম্পানির রেজাল্টে চলে এসেছি। রুপিস কী আছে? রুপিস ইন মিলিয়নে রয়েছে। সিকোয়েন্সটা দেখে নেবো। সিকোয়েন্স কী বলছে? সিকোয়েন্স বলছে জুন 23, মার্চ 24, জুন 24, সিকোয়েন্স একদম ঠিকঠাক আছে। এবার আমরা কি করব? আমরা কোম্পানির টোটাল ইনকামে চলে যাব। তো টোটাল ইনকাম দেখলে দেখা যাবে, দেখুন স্যার কী বলছে টোটাল ইনকাম। তো এক বছর আগে দেখলে দেখা যাবে কোম্পানি 66,757, আগের কোয়ার্টারে 64,779, এই কোয়ার্টারে 67,660। তো দেখলে দেখা যাচ্ছে ইয়ারলি এবং কোয়ার্টারলি কোম্পানির যে ইনকাম সেটা কিন্তু বেড়েছে। তো স্যার, এবার হচ্ছে খরচা, কারণ খরচার উপর প্রফিটটা ডিপেন্ড করছে। তো টোটাল এক্সপেন্সেস দেখলে দেখা যাবে যে কোম্পানি এক বছর আগে কী করেছে, এক বছর আগে 51,244, আগের কোয়ার্টারে 47,606, এই কোয়ার্টারে 51,891। তো স্যার, ইয়ারলি খরচা বেড়েছে, কোয়ার্টারলি অনেকটা কিন্তু খরচা বেড়েছে। তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে কোম্পানির অপারেটিং প্রফিট পাওয়া যায়। তো অপারেটিং প্রফিট যদি আমরা দেখি তাহলে দেখলে দেখা যাবে যে কোম্পানি এক বছর আগে 15,512, আগের কোয়ার্টারে 17,173, এই কোয়ার্টারে 15,768। স্যার, কোম্পানি কিন্তু ইনকাম যেটা না সেটা কিন্তু আগের কোয়ার্টারে কম করেছিল। তো স্যার, প্রফিট কী করে বেশি হলো? কারণ খরচাটাকে কোম্পানি কী করেছে, খরচাটাকে কিন্তু কন্ট্রোল করেছে। তো খরচাটাকে কন্ট্রোল করার জন্য প্রফিটটা কিন্তু আগের কোয়ার্টারে বেশি হয়েছে, যদিও বা কোম্পানি ইয়ারলি ভালোই পারফরমেন্স করেছে বলতে পারেন। তো স্যার, এবার আমরা কি দেখব? এবার হচ্ছে নেট প্রফিট, অর্থাৎ প্রফিট ফর দ্য পিরিয়ড। তো স্যার, এই যে কোম্পানিটা আইআরএফসি, এই কোম্পানির কিন্তু ট্যাক্স এবং অ্যাডজাস্টমেন্ট তেমন কিছু থাকে না। তো যেটাই নেট প্রফিট হয়, সরি অপারেটিং প্রফিট হয়, সেটাই কিন্তু নেট প্রফিট। তো আমরা যদি নেট প্রফিট দেখি তাহলে দেখলে দেখা যাবে, দেখুন সে একই জিনিসই শো করছে, যে
যে 15,512, আগের কোয়ার্টারে 17,173, এই কোয়ার্টারে 15,768। তো স্যার ইয়ারলি ভালো করেছে, কিন্তু কোয়ার্টারলি কোম্পানির যে ইনকাম সেটা পড়েছে। তো স্যার রেলওয়ে সেক্টরের প্রতি কটা কোম্পানির কিন্তু এই কোয়ার্টারে এরকম একটা রেজাল্ট হয়েছে, যেখানে আরবিএনএল রেজাল্ট তো কোয়ার্টারলি ইয়ারলিও পড়ে গেছে। কেন? কারণ ইলেকশনের সিজন ছিল। তো ইলেকশনের সিজনে কিন্তু কি হয়েছে, তেমন অর্ডারগুলো পায়নি, যার জন্য কোম্পানিগুলো কিন্তু এই কোয়ার্টারে আগের কোয়ার্টারের থেকে তুলনামূলকভাবে খারাপ রেজাল্ট করেছে। তো স্যার ইয়ারলি দেখুন, ইয়ারলি কিন্তু যথেষ্ট ভালো রেজাল্ট করেছে এই কোম্পানিটা, যেটা স্যার আমি প্রিভিয়াস ভিডিওগুলোতেও বলেছি, এই ভিডিওতেও বলছি, কোম্পানির রেজাল্ট ঠিকঠাক আছে, কারণ ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু কোম্পানি ভালো পারফরমেন্স করেছে। এবং তার পাশাপাশি 2023-এ গভর্নমেন্ট কিন্তু কি বলেছে, 54 লাখ কারোর হচ্ছে ইনভেস্টমেন্ট করতে চলেছে কোথায়, রেলের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য। কাজ কিন্তু জাস্ট শুরু হয়েছে বলতে পারেন। তো এই কোম্পানি কিন্তু অনেক দূর পর্যন্ত এগোবে। তো এই কোম্পানিটা কিন্তু আপনি আপনার রাডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। স্যার ন্যাশনাল অ্যালুমিনিয়াম কোম্পানি লিমিটেড, অর্থাৎ নালকো। তো নাম শুনেই বুঝতে পারছেন কোম্পানিটা কী কাজ করে, অ্যালুমিনিয়াম সেগমেন্টে কাজ করে, যেখানে কোম্পানিটা আজকের দিনে কিন্তু 1.69% একটা ডাউন সাইড মুভমেন্ট দেখিয়েছে। তো স্যার এই যে কোম্পানিটা না, এই কোম্পানিটা আজকের দিনে রেজাল্ট ডিক্লেয়ার হয়েছে। তো চলুন অ্যাট ফার্স্ট আমরা রেজাল্টটা দেখে নিই। আমরা কোম্পানির কনসিডারেড নাম্বার দেখব, রুপিস কী আছে, রুপিস ইন কারোরে রয়েছে। ওকে, সিকোয়েন্স দেখে নেব, সিকোয়েন্স কী বলছে, 6, 23, 3, 24, 6, 24, সিকোয়েন্স একদম ঠিকঠাক আছে। স্যার আমরা যদি ইনকাম দেখি, তাহলে ইনকাম দেখলে দেখা যাবে যে কোম্পানি এক বছর আগে 3,226, আগের কোয়ার্টারে 3,636, এই কোয়ার্টারে 2,916। তো দেখা যাচ্ছে ক্লিয়ারলি ইয়ারলি এবং কোয়ার্টারলি কোম্পানির ইনকাম পড়েছে। তো স্যার এবার কি, এবার হচ্ছে এক্সপেন্সেস। তো টোটাল এক্সপেন্সেস যদি আমরা দেখি, তাহলে দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে 2,755, আগের কোয়ার্টারে 2,720, এই কোয়ার্টারে 2,099। তো স্বাভাবিকভাবে কোম্পানির ইনকাম যেহেতু কম হয়েছে, তো খরচাটাও ইয়ারলি কোয়ার্টারলি পড়েছে। তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে অপারেটিং প্রফিট পাওয়া যায়। তো আমরা যদি অপারেটিং প্রফিট দেখি, দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে অনলি ফর 470, আগের কোয়ার্টারে 942, এই কোয়ার্টারে 817। তো 470টা কিন্তু 817 হয়েছে, ইয়ারলি অনেকটা জাম্প করেছে। যদিও বা আমরা দেখলাম কি কোম্পানির ইনকাম কমেছে, কিন্তু প্রফিটটা, অপারেটিং প্রফিটটা কিন্তু জাম্প করেছে, কোয়ার্টারলি সামান্য একটু কমেছে। কেন হয়েছে? কারণ খরচাটাই কন্ট্রোল করতে পেরেছে কোম্পানি। তো স্যার এবার আমরা যদি প্রফিট ফর দ্য পিরিয়ড, তো এটা হচ্ছে নেট প্রফিট, ট্যাক্স এবং অ্যাডজাস্টমেন্ট বাদ দিয়ে পরে দেখলে দেখা যাবে কোম্পানি কিন্তু এক বছর আগে কত, 333, আগের কোয়ার্টারে 996, এই কোয়ার্টারে 588। স্যার 333টা 588 হয়েছে, ইয়ারলি অনেক ভালো পারফরমেন্স করেছে, কোয়ার্টারলি কিন্তু সামান্য একটু পড়েছে। তো স্যার লং টার্ম ইনভেস্টাররা যারা, তারা কিন্তু ইয়ারলি পারফরমেন্সটাই আগে দেখবেন, কারণ ইয়ারলি ঠিকঠাক করছে নাকি। কোয়ার্টারলি কোনো কোয়ার্টারে ভালো অর্ডার, কোনো কোয়ার্টারে খারাপ অর্ডার হতেই পারে, কিন্তু ইয়ার অন ইয়ার বেসিস কোম্পানির যে গ্রোথ, সেই গ্রোথটা ঠিকঠাক আছে নাকি, সেটা কিন্তু সবচেয়ে বেশি দেখার বিষয়। তো স্যার আমরা যদি ইপিএস দেখি, দেখলে দেখা যাবে 1.82 এক বছর আগে, আগের কোয়ার্টারে 5.43, এই কোয়ার্টারে 3.20। তো ইপিএসও কিন্তু ক্লিয়ারলি ইয়ারলি জাম্প করেছে এবং কোয়ার্টারলি পড়েছে। তো স্যার এই যে কোম্পানিটা, এই কোম্পানিটার আমরা যদি চার্ট দেখি, দেখলে দেখা যাবে দেখুন এক বছরে 92%। আমরা যদি কোম্পানিটার 5 বছরের চার্ট দেখি, দেখলে দেখা যাবে 322%। কিন্তু স্যার আমরা যদি ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখি না, ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখলে দেখা যাবে যে কোম্পানির যে বিজনেস, সেই বিজনেসে তেমন কোনো দম ছিল না। প্রায় যদি আমরা দেখেন, তাহলে দেখলে দেখা যাবে কত থেকে, ওই 2008 যখন লেভেন ব্রাদার্স কোলাপস করেছিল, সেই সময় পড়েছিল, পড়ার পরে আবার উঠেছিল, তারপরে কিন্তু কোম্পানি কন্টিনিউয়াসলি নিচের দিকেই এসছে। তো এখন কোম্পানি উঠছে কেন? এখন কিন্তু গভর্নমেন্টের পলিসির জন্য। তো স্যার এই কোম্পানিগুলো কিন্তু এখন ভালো করতে পারে, কারণ গভর্নমেন্ট, স্যার কারণটা যদি খুঁজতে চাই, তাহলে কোম্পানির প্রোডাক্ট দেখতে হবে। দেখুন বক্সাইট, অ্যালুমিনিয়াম, অ্যালুমিনা, তো এগুলো হচ্ছে কোম্পানির প্রোডাক্ট। তো স্যার এই প্রোডাক্টগুলোর কোন কোন কাজে লাগে? দেখুন স্যার বক্সাইট মাইনিংয়ের কাজে লাগে, ওকে, এটা পুরনো চলছে, ওকে। অ্যালুমিনা দেখলে দেখা যাবে রিফাইনিং। স্যার রিফাইনিং কিন্তু আস্তে আস্তে আমাদের দেশ উন্নত হচ্ছে, যার জন্যে রিফাইনিং কোম্পানিগুলো খুব ভালো করছে। তো সেখানে কিন্তু ডিমান্ড বাড়ছে, কোম্পানির বিজনেস বাড়ছে এই কোম্পানিটার। তার পাশাপাশি দেখলে দেখা যাবে যে দেখুন পাওয়ার সেগমেন্টে কোম্পানিটার এক্সপোজার রয়েছে, রেল বলুন, পোর্ট বলুন। তো পাওয়ার জেনারেশন বলতে স্যার হচ্ছে রিনিউয়েবল এনার্জি সেগমেন্টে। তার পাশাপাশি রেলের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ হচ্ছে, পোর্টের কাজ হচ্ছে, যার জন্য কিন্তু কোম্পানির ডিমান্ড বাড়ছে এবং কোম্পানি ভালো একটা আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে। তো মূলত স্যার এই কারণেই কিন্তু লাস্ট 5 বছরে এতটা ভালো আপসাইড মুভমেন্ট এই কোম্পানিটা দেখাচ্ছে, ভবিষ্যতেও কিন্তু দেখাতে পারে। তো এই কোম্পানিটা কিন্তু আপনি আপনার রাডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। তো স্যার ডিসক্লেমার দিয়ে রাখি,
কোনো বাইসেল রেকমেন্ডেশন নয়, কোম্পানির সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে, সেটা আপনাদের সামনে তুলে ধরলাম, টোটালি লার্নিং পারপাস। বাই করবেন, সেল করবেন নিজের ডিসিশনে, বা আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কিন্তু কথা বলে নিয়ে তারপরে বাই করবেন। আলোচনা এই পর্যন্ত। যদি আলোচনা ভালো লাগে বা ইনফরমেটিভ লাগে, তাহলে যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।